এক্ষুনি চলে যাবো মাংস রুটি আনতে, এটা তোমাদের ভাত আনতে 7টা টাইম আমাদের, টেনশন নেই। বিচ্ছু বাচ্চা বিচ্ছুর বাচ্চা না ওসব কথা বলবো না। আচ্ছা প্রচন্ড পরিমাণে গালাগালি করে, ঠিক আছে? এবার বাচ্চাটার বাড়িতে ফোন নেই বলে পাশের ফ্ল্যাটের বাড়িতে ফোনটা আসে। এবার যে ফ্ল্যাটে ফোনটা আসে দুটো সেখানে বৌদি এক খাবে না, বাচ্চাটা এত গালমন্দ করে যে বাচ্চাটা বাড়িতে ফোন নেই, পাশের যে ফ্ল্যাটে ফোনটা আসে সেখানে বৌদি একা থাকে। সেখানে ফোন এসছে, বৌদি দেখেছে এই বাবু তোর একটা ফোন এসছে, যাচ্ছি বৌদি যাচ্ছি। বাবা যাই বাবু একা যাবি না, আমি সঙ্গে যাবো না। বাবা আমার বন্ধু ফোন করেছে, বাবা বলছে হ্যাঁ তুই একা যাবি না, ওই জন্য আমার বন্ধু ফোন করেছে, সঙ্গে যাবো। বাবা নিয়ে গেছে, বাবু ফোনে কথা বলছে আর চলে দেখছি বাবা বৌদির সঙ্গে গল্প করছে, ফোনটা ভেঙে গেছে। বাবা চল ও চল, বাবা জানে বাবু কি ছেলে এক্ষুনি উল্টোপাল্টা গালাগালি দিয়ে দেবে, বৌদির সঙ্গে প্র্যাকটিস পান যা। বলছি খাবো না, বাচ্চা ছেলে বলবো একটু মিষ্টি মিষ্টি খা, জল ফল খা। বলছে না বাবু তুই বাড়ি চলো, চল বাড়ি চলো। বলছে আমি একটা কথা বলে তারপর যাবো। বাবা তো মারা দমাকে বসে আছে, না কি বলে ছেলে বল। বৌদি একটা জিনিস বলো তো, যে লাল মতো এরকম বড় মতো কি বলো তো? বলে বাবু বৌদি চিন্তা ভাবনা করবো, কালকে উত্তর দেবে, তুমি আমি বাড়ি চলো। ও বাবা কেন শিওর মারা বলবে, শিওর মারা বলবে। বলছে দাও না বলেছি, বলে আহা বাচ্চা ছেলেটা প্রশ্ন করছে, জিজ্ঞেস করি তুই গোলাপ ফুল, বলছে না গোলাপ ফুল তো হয় না, গোলাপ ফুল তো পুরোটা লাল নয়, তাহলে কি হবে কলা, বুঝে কলাটা হলুদ না। বলতে আরো দুদিনটা বলেছে, ওই উত্তরটা বলি ও বাবু তোমার উত্তর বলতে হবে না, বলি চিন্তা করুন কালকে শুনবে। বলছি দাঁড়াও না বলে যাবি বাবু বাড়ি চলো, তোমাকে উত্তর বলতে হবে না। তো বাবার কান ফান লাভ হয়ে গেছে, দেখেছে ছেলে আমার দিল প্রেস্টিজ 5 টাকা। আমি উত্তরটা বলে চলে যাবো, বলতে ঠিক আছে বললাম। উত্তরটা হলো লাল মানে এত বড় মানে একটা 20 টাকার নোট। তো বাবা সবাই দীর্ঘশ্বাসটা করেছে, যাচ্ছে আমার মান সম্মানটা দেখেছে, ফাট করে বাবা দিয়ে দিতে বলছে ও এবার তুমি সত্যি নিতে পেরেছো, তুমি হয়েছে ভাড়া বলবো না, ভাড়া ভাড়াটা ওর বাবা তো ভাড়া সেই বৌদির সামনে ভাড়া একদম। নেক্সট দিন কি হয়েছে, ওই ছেলেকে নিয়ে ও বাবা চুল কাটতে গেছে, ছেলেকে সঙ্গে একা ছাড়ে না, নিচু ছেলে, তো বাবা চুল কাটছে। বাবু এরকম বসে বসে দেখছে, কে টাকা দিচ্ছে, চোর টাকা দিচ্ছে, হঠাৎ মানে দেখছে সেলুন থেকে বাড়ি লোকাল সেলুন, পাড়া সেলুন, মোড়েতে একটা কুকুর একটা কুকুরকে লাগাচ্ছে। মানে খুঁজে দেখে বাবা ওটা বাদ গেছো, তুই বাবু চুল কাটছেন, তুই কেটে যাবে, তুই বস যা জিজ্ঞাসা যা আসনা প্রশ্ন করবি ভালো চুল কেটে নিয়েছে। বাবা এবার বলি না না বাড়ি আসলে বলি না ভালো, বাবা হাত ধরে যাচ্ছে গিয়ে একটা মিষ্টি দোকানে দাঁড়িয়েছে, বাবা বাড়িতে মিষ্টি কিনবে, মিষ্টি দোকানে মোটামুটি ভিড় আছে, পাড়া মিষ্টি দোকান। বাবা বলছে মিষ্টি দোকানে বাবা লাইন দিয়ে বলছে বল কি বলছে বলতো তো কি মিষ্টি খাবি, মিষ্টি খাবো না প্রশ্ন জিজ্ঞেস করবে, বল কি বল। বাবা বলছিলাম আমি সেখানে বসছিলাম, দেখলাম একটা কুকুর আর একটা কুকুরের ঘাড়ে উঠে কি করছে, কিছু নয় বাবু, ওটা হচ্ছে একটা কুকুর, প্রথম যে কুকুরটা ভালো কুকুর, যে কুকুরটা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে, ওই জন্য প্রথম কুকুরটা ওকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাচ্ছে, ভালো তো ওই জন্য আমরা এরকম করি না, কেউ অসুস্থতা হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ বাবা সেটাই আমি চিন্তা করছি। কি চিন্তা করছিস? বাবা কি হয়েছে ছেলে? বলছে এই ছেলে জিজ্ঞেস করছে এই পাড়ার মধ্যে এই ছেলে হচ্ছিল, আমি ছেলে বুঝতে পারছো একটা কুকুর অসুস্থ হচ্ছে আর কুকুর নিয়ে যাচ্ছে। বলছে না না বাবা তুমি ভুল বলছো। বলছি তোর ছেলে কি বলছি? ছেলে কিছু বলছে না। বলছে না বাবা তুমি কাউকে ভুল বেড়াচ্ছ। আমি চিন্তা করছি কুকুরটা অসুস্থ হয়ে গেছে, ওই ভালো কুকুরটা ওকে পিঠে করে নিয়ে যাচ্ছে হসপিটালে, আর ওই কুকুরটা কি আজকে সুযোগ করে পুঁতে মারছে। পরের দিন বাবু স্কুল থেকে বাড়ি ফিরেছে, স্কুল থেকে বাড়ি ফিরে বাবু পুরো ঘুম, কিছু খাচ্ছে না। কি হয়েছে রে? না বাবা আসুন তুমি প্রশ্ন দিতে পারবে না। বাবা অফিস থেকে এসছে, কি হয়েছে বাবু খাচ্ছ না কেন? বলছে আমার একটা স্কুলে ঘুমানো পিছিয়ে পড়েছে। কি হয়েছে?
বলছে তুমি কি করে এসছো এই পৃথিবীতে? বলছি এটা কোনো কথা বলো, খেয়ে নে তারপর বলো। বলছে না, না বললে খাবো না। বলছে না, খাওয়া তারপর বলবো। খেলে বলবে? বলছে হ্যাঁ। বাবু খেয়েছে। খাইলে গিয়ে বাবুর মায়ের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে গেছিল, যেটা বলতে হবে একটা ছেলে তো। বলছে চল ছাদে চল, ছাদে চল, ছাদে চল। ছাদে নিয়ে গেছে। ওই দেখছি চাঁদ মামা, ওই যে চাঁদ মামা আছে না, ওই চাঁদ মামার কাছে ওর যে দাদু ছিল, সে আমাকে এরকম ভাবে চেয়েছে যে আমাকে দাও, চাঁদ মামা আমাকে দিয়ে দিয়েছে। এত সিম্পল ব্যাপার, আমাকে স্কুলে চাটলো, চলে গেছে। পরের দিন বাবু আবার স্কুল থেকে এসেছে, মা পেন্সিল চিবোচ্ছে, খাতা ছিঁড়ে ফেলছে, মা খাতা এরকম করছে। কি হয়েছে? বলছে আজকে আমাকে পেন্সিল হ্যাম্পার করে দিয়েছে। কি হয়েছে তো? তুমি কি করে পেন্সিল? মা তো সুন্দর বাবু ওইটা খুবই এরা সামান্য ব্যাপার। বলছি কি? ওই ছাদে গেছে। তো ওই সামা দেখছি আমার যে মা ছিল, ঠিক আছে, আমার মা আমাকে চেয়েছে, আমি চলে যাচ্ছি। চল বাবু খেয়ে নি। পরের দিন স্কুল থেকে গেছে, বাবু মারা চুলফুল ছিঁড়ে ফেলছে, মারা চুলফুল ছিঁড়ে ফেলছে। সেই সময় বাবুর মাস্টারমশাই এসছে, প্রাইভেট টিমটা। কি হয়েছে বাবু? বলছে মাস্টার আমি থাকবো, বলতো না একটা কোশ্চেন দিতে পারে না, তাহলে মাস্টার ঠিক আগে হচ্ছে তুমি। তাহলে এই কোশ্চেন উত্তর দিন, আমি কি করে দিতে এসেছি? আপনার বাবা আসো। বলে বাবা এসছে, মা এসছে, মাস্টারমশাই আছে। চল ছাদে চল। ছাদে গেছে। কি হয়েছে তোর? চুলফুল ছিঁড়েছিস? আমি কি করে দিতে দিয়েছি? বলছে এই দেখ, আমি এসেছিলাম, তো দাদু চেয়েছিল, মা এসছে, তো দিদিমা চেয়েছিল, আর আমরা তোকে ওই চাঁদমামাকে চেয়েছি, চলে এসেছি, হয়ে গেছে। বুঝলে? তবুও চুল ছিঁড়ছে। বলছে কি হলো? প্রশ্ন পেয়ে গেছে। বলছে না